হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিদ্ধাঙ্গ। আরও একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি। আমি তোমাদের বান্ধবী পিয়ালি। আজকে কিন্তু বন্ধুরা আমি একটা অন্যরকম ধামাকাদার বিয়ে বাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রেডি হয়ে তো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আজকে শাড়ি পরে আসিনি, আজকে পরে এসেছি সালোয়ার, কারণ যদি ধরা পড়ি তাহলে তো পালাতে হবে। আজকে একটা ভয়ঙ্কর ব্যাপার হতে চলেছে। আজকে উইদাউট ইনভিটেশন আমরা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো। এখানে দুটো লজেই বিয়ে বাড়ি। চলো কোনটা অ্যাটেন্ড করা যায় দেখা যাক। বিনা নেমন্তন্ন বিয়ে বাড়ি খাবো, কোনটাতে ঢুকি দেখা যাক। চলো, এই একটা আর এই একটা বিয়ে বাড়ি, যে কোনো একটাতে আজকে ঢুকে পেট পুরে খাওয়া দাওয়া করবো। প্রত্যেক বছরে বেশ কয়েকটা বিয়ে বাড়ি পড়ে, তবে 2024 শেষ হতে চললো। ডিসেম্বর মাস চলছে, বিয়ের সিজন, আর একটাও বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেলাম না। মনটা একটু খারাপ করে ভাবলাম চলো বিয়ে বাড়ি পড়েনি তো কি আছে, সে যে বেরিয়ে তো পড়ি। বিয়ের সিজন যখন, একটা না একটা বিয়ে বাড়ি ঠিক চোখে পড়ে যাবে। আমার বাড়ি ডানকুনি থেকে তোমাদের দাদাভাই আর রিদ্ধাঙ্গকে সঙ্গে নিয়ে বাইক ছুটিয়ে চলে গেলাম আমাদের শ্বশুরবাড়ির এলাকা বালিতে। শ্বশুরবাড়ির এলাকায় ঢুকতে না ঢুকতেই দেখলাম ভাগ্যটা বেশ ভালোই যাচ্ছে। আজকে গিয়েই দেখলাম দুটো হলেই বিয়ে বাড়ি চলছে। যেহেতু আজকে প্রথমবার আমরা বিনা নিমন্ত্রণে কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে চলেছি, তাই জন্য বুকে বেশ খানিকটা ভয় ছিল। আর কিছুটা সাহস সঞ্চয় করে তোমাদের দাদাভাইতে এক প্রকার রাজি হচ্ছিল না, জোর করেই ওকে নিয়ে চলে গেলাম বিয়ে বাড়ির ভেতরে। আজকে আমরা যেই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে গেছিলাম, এখানে ঐন্দ্রিলার সাথে নির্মলেন্দুর বিয়ে হচ্ছিল। বিয়ে বাড়ির ভেতরে ঢুকতে না ঢুকতে চোখে পড়লো বরের এই মিষ্টি হাসিটা, আর এই হাসিটা দেখেই ভয় কোথায় যেন উধাও হয়ে গেল। সবকিছুকে সাইডে রেখে চলো এবার তোমাদের বিয়ে বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখাই। বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমেই চোখে পড়লো মকটেল কাউন্টার, আর এই মকটেল কাউন্টারে দেখলাম সবাই মকটেলের চুমুক দিচ্ছিল, আমিও একটা নিয়ে নিলাম। ফটোগ্রাফারদের এখন ফটো তোলার পর্ব চলছে বিভিন্ন পোজ দিয়ে। এই যে বিয়ের নতুন কনে, একটু লুকিয়ে লুকিয়েই আগে বিয়ের কনের ভিডিওগুলো করে নিই, সামনে গেলে জানি না কি হবে, তাই জন্য একটু লুকিয়ে লুকিয়েই আগে করে নিই। গিফট তো এনেছি, সেই গিফটটা তো দিতে হবে, তবে এখন তো ভয় করছে। দেখা যাক, তোমার দাদা ভাইকে সঙ্গে নিয়ে যাব, কি হয়। কিছু বলবে, বের করে দেবে? আগে পেট পুরে একটু কিছু স্ন্যাক্স খেয়ে নি। চলো, স্ন্যাক্স কাউন্টারে দেখলাম মোমো আর রেশমি কাবাব ছিল। হাতে পেয়ে গেলাম গরম গরম রেশমি কাবাব, আমার খুব ফেভারিট। এবার এটা চট করে খেয়ে ফেলি। বিয়ে বাড়িতে এসেছি, গিফট তো এনেছি একটা, গিফটটা এবার দিয়ে দেওয়ার পালা। চলো এবার গিফটটা দিয়ে দিই, দেখা যাক। সব বিয়ে বাড়িতে আমি গিফট দিল, এই বিয়ে বাড়িতে কিন্তু তোমাদের দাদাভাইকে এগিয়ে দিলাম। এসে কনেকে দিয়ে দিলাম গিফটটা তোমার দাদা ভাইয়ের হাতে করে। আরে বস, ভেবে দেখলাম বিয়ে বাড়িতে এসেছি, খাবো দাবো চলে যাব, কনের সঙ্গে কোনো ফটো ভিডিওই নেব না। তাই জন্য আবার ভেবে চলে গেলাম কনের কাছে ফটো আর ভিডিও নিতে। তোমাদের দাদাভাইকে বললাম সুন্দর করে কনের সঙ্গে কিছু ফটো আর ভিডিও তুলে দাও তো আমাকে। এই হয়েছে মুশকিল, এত বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি যে মনে রাখার ক্ষমতাটাও কমে গেছে। বিয়ের কনের আর বরের নামটা ঢোকার সময় দেখে নিয়েছিলাম, কিন্তু ভুলবশত ভুলে গিয়ে কনেকে নাম জিজ্ঞেস করে ফেললাম। যাই হোক, কোনোরকম ম্যানেজ দিয়ে চলে এলাম সোজা খাওয়ারের কাউন্টারে ওপরে। গুটি গুটি পায়ে চলে এলাম রুফটপে এসে দেখলাম এখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, তার সাথে সাথে একটা অর্কেস্ট্রারেরও ব্যবস্থা করা হয়েছে। রুফটপে এখন চলছে ফাংশন, খুব সুন্দরভাবে সাজিয়েছে লজটাকে। ভোজপুরি হবে, আবার ভোজপুরি সং চলবে বলছে। ভোজপুরি, বাংলা, হিন্দি সমস্ত গানেই পারদর্শী এই ছোট্ট বাচ্চা শিল্পীটি। আর এই শিল্পীটি কিন্তু আজকের বিয়েবাড়ির অনুষ্ঠানটাকে পুরো মাতিয়ে রেখেছিল। আমরাও বেশ খানিকক্ষণ এই বাচ্চাটির গান শুনে নিলাম, তারপরে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম খাওয়ারের কাউন্টারের দিকে। এই যে বুফেট কাউন্টার সব, তোমাদের রিদ্ধাঙ্গর বাবার হাত ধরে কুটি কুটি করে আসছে। দারুণ ডেকোরেশন করেছে। হাতে নিয়ে চলে এসেছি বুফেট কাউন্টারে, এবারে ডিনার শুরু করে দেবো। ঘড়ির
কাটায় 9টা বাজতে না বাজতেই কিন্তু প্রচুর সংখ্যক লোক বুফেট মেনু খাওয়ার জন্য হাতে প্লেট নিয়ে চলে গেল বুফেটের কাউন্টারে। আমরাও বিলম্ব না করে চলে গেলাম সোজা প্লেট নিয়ে খাবারের কাউন্টারের দিকে। আজকে কিন্তু বিয়েবাড়ির মেনুতে অনেক রকম আইটেম ছিল। সমস্ত আইটেমকে কিন্তু উপেক্ষা না করে সমস্ত আইটেমগুলোর টেস্ট কেমন হয়েছে দেখার জন্য সমস্ত কিছু প্লেটে একটু একটু করে সাজিয়ে নিলাম। সবাই খেতে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত। এত সুন্দরভাবে সাজিয়েছিল কাউন্টারটাকে, সেগুলোর ভিডিওগ্রাফি না করলে বোধহয় মিস হয়ে যেত। তাই জন্য খাওয়ার সাথে সাথে আমি কিন্তু হাতে ক্যামেরাটা ধরেই রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। বন্ধুরা, বিভিন্ন ধরনের চাটও ট্রাই করলাম। এবারে মেন কোর্সের দিকে যাব। আজকে ডিনারে মেন কোর্সে প্রথমে পড়লো তন্দুরি বাটার রুটি, ডাল মাখানি, তারপরেই পড়লো ফিশ বাটার ফ্রাই। তারপরে একটু এগিয়ে যেতেই প্লেটে পড়ে গেল গরম গরম মাটন বিরিয়ানি আর তার সাথে ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি চিকেন চাপ। আমি যদিও মাটন খাই না, তবু বিরিয়ানির লোভে পড়ে আজকে মাটন বিরিয়ানি একটু ফ্রাই করে নিলাম। তারপরে চলে গেলাম চাটনি পাঁপড় খেতে। চাটনি পাঁপড়ের শেষে ছিল রসগোল্লা আর মোহনভোগ। তোমাকে পাপা পাপা খাও। খাওয়া দাওয়াটা চট করে শেষ করে নিয়ে চলে গেলাম সোজা পানের কাউন্টারের দিকে। পানের কাউন্টারে যেতেই চোখে পড়লো এখানে আছে ফায়ার পান। আর ফায়ার পান অনেকদিন ধরেই খাবো খাবো আশা ছিল। আজকে ফায়ার পান দেখে নিজেকে সামলাতে না পেরে আমিও চলে গেলাম ফায়ার পান খাওয়ার জন্য। নাও না এগিয়ে আসুন। কত কম বয়স লাগছে দাদাকে, আর আমার বর বুড়ো হয়ে গেছে। সত্যি বলছি, একদম অন ক্যামেরায় বলছি, আমার বর বুড়ো হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে সবার সঙ্গে একটু গল্প করে নিলাম। তারপরে চলে এলাম বিয়ের জায়গায়। বিয়ের জায়গায় এসে দেখলাম এখনো লগনসা পড়েনি, বিয়ে এখনো শুরু হয়নি। বিয়ের জায়গাটা একটু ভিডিও করে নিয়ে চলে গেলাম সেই হট সিটের দিকে। এই সেই হট সিট, 3 বছর আগে এখানে আমিও বসেছিলাম, এই লজে এই সিটটাতেই। আজকে 3 বছর পর আবার নিমন্ত্রণ পেয়ে বিয়ে বাড়িতে এসে আবার এই হট সিটেই বসলাম। আমাদের বইয়ের পরে যদি অ্যাট্রাকশন থাকে, এই যে সুন্দরীরা, এদের সঙ্গে একটু ফটো তুলে নিলাম। এই যে আমার বৌদি ভাই আর বৌদি ভাইয়ের মেয়ে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট প্র্যাঙ্ক করলাম। বাই, হ্যাপি ম্যারেড লাইফ। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার পান খেতে খেতে বাড়ির পথে রওনা হয়ে পড়লাম। আইসক্রিম খেতে খেতে ভিডিওটা শেষ করব। এবার বিয়েবাড়ি থেকে সোজা বাড়ি, আমার বাড়ি ডানকুনিতে যাব তোমাদের দাদাভাইয়ের বাইক ছুটিয়ে। এখন আইসক্রিমটা আপাতত শেষ করে নিই। আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট প্র্যাঙ্ক করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।